হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না। না, কি হিসেবে ভালো থাকতে দেওয়া হচ্ছে না সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, আমি ডিসাইড করে রাখছি নেক্সট ভিডিওটা আমি এই টপিকের উপরে করব, সেইটা আমাকে করতে দেওয়া হচ্ছে না। তার আগেই নতুন কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশনের দায়িত্ব আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, অথবা অ্যালিগেশন দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইবার খুব স্বাভাবিকভাবেই আমি তো নিজের বক্তব্য রাখবই, তাই না? নিজের বক্তব্য তো আমি রাখবই। তো যাই হোক, সেরকমই আরও একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। বেশ কিছুক্ষণ আগে আমার কাছে একটা মেসেজ আসে বাই হোয়াটসঅ্যাপ, যে এরকম শিলিগুড়ির দিদি বিবির হাজব্যান্ডের চ্যানেল থেকে লাইভে এসেছিল। আই অ্যাম তো নট অবাক। হ্যাঁ, আমি অবাক হইনি, কারণ এই যে দেবশ্রী দি, না 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 শিল্পীদি তার একটা ভিডিওতে বলে গিয়েছিল যে পায়েল টু নাকি নেক্সট চ্যানেল ওপেন করতে চলেছে। তো কে চ্যানেল ওপেন করতে চলেছে সেটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু ফেস ভ্যালু যে বাড়ানোর ইচ্ছে প্রায় প্রত্যেকের মধ্যেই রয়েছে, সেটা অনস্বীকার্য। কারণ যদি কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ারই থাকে, বাই ফোনে দিতেই পারে মানুষ মানুষকে। তার জন্য স্ট্রিম লাইভ বা টুগেদার লাইভ আয়োজন করার কী প্রয়োজন আছে, তাই না? তো যাই হোক, বিষয়টা হচ্ছে, শিলিগুড়ির দিদি বিবির হাজব্যান্ডের চ্যানেল থেকে লাইভে এসেছিল কিছু কথা ক্লিয়ার করার জন্য, মানে ওই ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য। সেটা কোন বিষয়? না, 63কে নিয়ে আমি সকালবেলায় যে ভিডিওটা দিয়েছি, সেইখানটায় আমি যেসব কথা বলেছি সেই কথাগুলোকে নাকচ করে তার মনের মতন কিছু কথা তুলে ধরলো। এবার বিষয় হচ্ছে, বাবা কি হচ্ছে এসব? সুতপা, কি হচ্ছে এসব? ও মাই গড, তুমি শক খেয়েছো নাকি যে কি হচ্ছে? বাই দ্য ওয়ে, আগে আমার ভিডিও কি ভালো লাগতো, গ্রুপে কথা বলছি, যেই আমাদের শিলিগুড়ির দিদি দেখতো সুতপার ভিডিও নোটিফিকেশন এসছে, কথা বলাতে টাটা বলে গ্রুপে ধরো কোনো কথা আলোচনা করছি, কোনো কথা মানে ধরো আমরা কথা বলছি, সেখানটায় টাটা আমি চললাম, ভিডিও চলে এসেছে সুতপার, আমি চললাম, তখন খুব ভালো লাগতো, তাই না? তখন সুতপার ভিডিও দারুণ লাগতো, দারুণ দিয়েছিস সুতপা, আজকের ভিডিওটা যে দিয়েছিস না দারুণ হয়েছে। আর আজকে আমাদের শিলিগুড়ি দিদি বলছে, কি শুরু করেছিস, এবার থাম, এবার বন্ধ হোক, তাই না? নিজের তরফ থেকে বন্ধ করতে পেরেছ? পারোনি তো, প্রমাণ দেব, প্রমাণ দিয়েই তারপর কথা বলবো, ঠিক আছে? তা বলছি কি, এই যে বন্ধ করার কথা বলছো, সেটা আমাকে কেন বলছো মুখ উঁচু করে? তুমি তো সকলের বর্দি ছিলে, তোমার তো উচিত ছিল সকলকে সঠিক পথ দেখানো, ছিল নাকি? তোমার উচিত ছিল সকলকে সঠিক পথে পরিচালনা করা। সে কি আমি, কি তোমার পেয়ারের বহিন, তাই না? কিন্তু সেখানে তুমি সেটা করতে কি সক্ষম হয়েছ? সবাইকে কি সঠিক পথে পরিচালনা করতে পেরেছ? এইসব বাদ দাও, তুমি কি নিজেকে সঠিক পথে পরিচালনা করতে পেরেছ কি? মারুর প্রেগনেন্সি নিয়ে তুমি ঠিক কি কথা বলেছিলে যখন 3-4 দিন ভিডিও দেয়নি? যখন আমি চিন্তিত হয়ে ভিডিওর মধ্যেও বলেছিলাম, তোমাকেও বলেছিলাম, তুমি ঠিক কি কথা বলেছিলে মনে পড়ে? যেহেতু ও প্রেগনেন্ট, তাই আমি সেই সম্পর্কে কোনো কথাই বলবো না। শুধু নিজেকে জিজ্ঞাসা করো তো, যে তুমি ঠিক কি কথা বলেছিলে, যেখানে আমি বাদ সেধেছিলাম যে না, খবরদার এই সমস্ত কথা তুমি বলো না। সুতপা তো খারাপ, সুতপা তো আগা গোড়া খারাপ। সুতপা সুনামের আশাই করে না যে কেউ সুতপার হয়ে সুনাম গাইবে, কেউ আশা করে না। কিন্তু হঠাৎ কি পরিবর্তন, তাই না? যেই সুতপার ভিডিও পাওয়ার জন্য হন্যে হয়ে বসে থাকতে, সেই সুতপার ভিডিও কি হচ্ছে সব? বলি কি, যখন 3জন স্ট্রিম লাইভে উঠে, একজন তোমার আত্মীয় সম্পর্কে আত্মীয় হয়, এক বোন, সে যখন একের পর এক গ্রুপের প্রাইভেট কথাগুলো বলে বেড়াচ্ছিল, তখন তোমার মনে হয়নি তাকে থামিয়ে দিই, যে না এই সমস্ত কথা বলিস না? তখন মনে হয়নি তোমার? যখন তোমার বোন, তোমার পেয়ারের বোন অর্থাৎ বিবি কন্টিনিউয়াসলি আমাকে জঘন্য থেকে জঘন্যভাবে পোক করছিল, তখন তোমার মনে হয়নি যে না বোন এরকমটা কিন্তু করিস না,
ওকে বাদ দিয়ে আমরা গ্রুপ করেছি, ওকে বাদ দিয়ে তোরা দেখা করেছি, সুতরাং ওর কষ্ট পাওয়াটা স্বাভাবিক। বলেছিলে? ভোলেনাথের ভক্ত না তুমি? তোমার বোনকে বুঝিয়েছিলে যে এই ধরনের নোংরা কমেন্ট যেটা কিনা সুতপার এগেইনস্টে, সেই কমেন্টে তুই কি করে রিপ্লাই করলি, তাকে বনু বলে ডাকতে পারলি? যে কিনা আমাদের ব্যবহারের জন্য জানতে পেরে, আমাদের কারনামা জানতে পেরে কষ্ট পাচ্ছে, তাকে টক্সিক নেরি বলে ডাকা হচ্ছে, তাকে নেরি বলে ডাকা হচ্ছে, তুই দাঁত বের করে হাসছিস? তোমার বাচ্চাদার দরকার ছিল না এখানে? তোমার দায়িত্ব ছিল না? নিজের দায়িত্ব পালনে কি তুমি সম্পূর্ণ সঠিক? তুমি পেরেছো দায়িত্ব পালন করতে? পেরেছো কি? তুমি জায়গায় জায়গায় আমার বিরুদ্ধে কমেন্ট করে বেড়াচ্ছ। দাঁড়াও, তোমাকে আমি পড়ে শোনাই তুমি আমার বিরুদ্ধে ঠিক কি কি কমেন্ট করেছো 63 কমেন্ট বক্সে। তোমার নাম নিয়ে বলেছে, আপনি কোনো চাকরি করতেন বলে মনে হয় না। এই ট্যাগলাইনটা সবাই ইউজ করে। আগে চাকরি করতাম, এখন ছেলে মেয়ে মানুষ করার জন্য ছেড়ে দিয়েছি, আর করলেও হয়তো কাস্টমার কেয়ার বিপিওতে। আপনি আর মেক্সিকান ব্রিড, ও তো কম ড্যাশ নয়, আমি উচ্চারণ করছি না ভাষাটা যে বলেছে। না হলে এই দুই ওয়াইটির ড্যাশেদেরকে সিলেক্ট করলেন কিভাবে? রতনে রতন চেনে। মানে আমাকেও নোংরা বলেছে, আবার বিবিকেও নোংরা বলেছে, আবার মেক্সিকোকেও নোংরা বলেছে। কোন নোংরা ভাষা উচ্চারণ করেছে সেটা আমি বলছি না। এমন না যে মেক্সিকোকে বলেছে তার জন্য আমি কমেন্টটা পড়ছি। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে তুমি কি উত্তর দিয়েছো সেটা পড়ছি। আরও একজন বলেছে, শুধু শুধু কি খারাপ মহিলা, আর বিবি কেমন সেটা বলুন। বিবি আগে থেকে ইউটিউবে এনেছে সব কেচ্ছা, ওদের ভেতর কি হয়েছে? সুকে ঠুকে টাইটেল, ওর মার কাছে মন্দিরের ঘন্টা, আরও অনেক কিছু বলে উত্তেজিত করেছিল সুকে। তারপর 1 লাখ ভিউর ওই আদা সত্য মিথ্যা বলেছে, তারপর সু মুখ খুলেছে। সু আগে কিছু বলে নাই। 63 কমেন্ট বক্সে তোমার কমেন্টের রিপ্লাইতে এগুলো এসেছে। তুমি তাকে কি রিপ্লাই করেছো তুমি শোনো নিজের কানে। যেদিন ঝামেলা বেঁধেছে, পরের দিনের ব্লগের টাইটেল এখন নেই কিন্তু আমার কাছে, দেখুন কে শুরু করেছে। তুমি চিন্তা করো, তুমি আমাকে কতখানি ভালোবাসতে, তুমি আমাকে ঠিক কতখানি ভালোবাসতে তুমি ঠিক চিন্তা করো। আমি তোমাকে বলছি কে কি টাইটেল দিয়েছে না দিয়েছে। 6 এপ্রিলের 6 তারিখ, দাঁড়াও ছবি তুলে রেখেছি আমি, ঠিক আছে? এপ্রিলের 6 তারিখ আমি, এপ্রিলের 5 তারিখ আমি প্রথম জানতে পারি যে আমার পেছনে এরকম কারনামা, এরকম কীর্তি তোমরা করে বেরিয়েছো। তার পরের দিন আমি ভিডিওতে টাইটেল দিয়েছি, অপ্রত্যাশিত ধাক্কা খেলেও মানুষ যে মাতালের মতো টুলতে পারে আমি তার জলজ্যান্ত প্রমাণ। এই ভিডিওটা এখনও চাইলে প্রত্যেকটা মানুষ যারা কিনা আমার ভিডিও দেখছে তারা আমার ব্লগ চ্যানেলে গিয়ে 6 এপ্রিলের এই ভিডিওটা গিয়ে দেখতে পারে। সেখানে একটা নোংরা কথা, একটা ডবল মিনিং কথা তোমাদেরকে নিয়ে বা বিবিকে নিয়ে আমি বলেছি কিনা। শুধুমাত্র বুকের ব্যথা, পিঠের ব্যথা, সমস্ত ব্যথা সামলাচ্ছিলাম। বুকের যন্ত্রণা, পিঠে যে ছুরিকাঘাত আমি খেয়েছি সেই যন্ত্রণা সামলাচ্ছিলাম। আর খুব স্বাভাবিকভাবেই আমরা যেরকমভাবে থাকি সেরকমভাবেই কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করতে হয় এবং প্রেজেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো সেখানটায় এই যে লাইনটা আমি দিয়েছি, এখানটায় কোনোভাবে তোমাদেরকে অপমান করেছি তোমাদেরকে অপমান? যাও গিয়ে ভিডিওটা দেখে এসো, যাও ভিডিওটা গিয়ে দেখে এসো। তুমি যে 63 কমেন্ট বক্সে লিখেছো সু আগে শুরু করেছে, ভালোবাসো না মানছি, মেনেই নিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ভোলেনাথের ভক্ত বলে দাবি করো নিজেকে। একটা মানুষের পেছনে এইভাবে দিনের পর দিন নোংরামো করে বেরিয়েছে তোমরা 4 জন। আর সেই মানুষটা যখন জানতে পেরেছে সেই নোংরামোগুলো, তার একটু কষ্ট পাওয়ার অধিকার নেই? তার একটু মন খারাপ করার অধিকার নেই? নেই অধিকার? কে আগে শুরু করেছে সেটা বিচার করতে এসছো?
আমি অনিদ্রায় ভুগছিলাম, আমি গেছিলাম ডাক্তারের কাছে। কে গেছিল আমার সাথে? আমার ভাসুরজি, যে কিনা আমার নেল এক্সটেনশন করিয়ে দিয়েছিল, পুকু। আশা করছি অনেকেই চেনো। আমি কি লিখেছি? প্রয়োজনে আপনজনই সঙ্গ দেয়, বাদ বাকি তো সব দিখাওয়া। এই জায়গাটায় কোথাও তোমাদের নাম আমি এনেছি? ভিডিওর মধ্যে কোথাও তোমাদেরকে নেরি, নোংরা, কালসাপ এই সমস্ত আখ্যায়িত করেছি? করিনি। তোমার পেয়ারের বহিন 8 এপ্রিলের 8 তারিখ ভিডিওর মধ্যে কি বলেছে? তার মাকে নিয়ে সন্দেহ হচ্ছে, মন্দিরের ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যায়। তার আগে কি এসছিল? তার আগে আমার নাইটির লাইভ এসছিল। আমি তোমাদেরকে 16 মিনিটের একটা ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলাম, যেখানটায় আমার ফিলিংসের কোনো দাম দেওয়া হলো না, যেখানে আমার বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলা হলো। তাদের কথা আমি আর ভাববো না। আমি ভাতের থালা ছুঁয়ে তোমার সাথে ভিডিও কলে ছিলাম সেই রাত্রে, মনে পড়ে? শিলিগুড়ির দিদি, আমি কি বলেছিলাম? ভাতের থালা ছুঁয়ে বলেছিলাম, যে আমি নাইটি তুলেছি অফলাইনে বিক্রি করার জন্য, দোকান থেকে বিক্রি করার জন্য, অনলাইন থেকে নয়। কি বলেছিলে? আমি জানি। তোমার জানার 108 116 করে রেখে দিয়েছো তুমি। 108 116 করে রেখে দিয়েছো। তারপরের টাইটেল কি ছিল তোমার বোনের? হ্যাঁ, তারপরের লাইভে, সেই দিনই 8 তারিখে, এপ্রিলের 8 তারিখে লাইভে কি বলেছিল তোমার বোন? তাকে কেউ কমেন্ট করছে, নেরিটা বোধহয় দেখছে লুকিয়ে লুকিয়ে, তোমার বোন হাসছে। 8 তারিখের ভিডিওর কমেন্ট বক্সে বং ভেন্ডি নোংরা থেকে নোংরা কমেন্ট করেছে, আরো অজস্র মানুষ নোংরা থেকে নোংরা কমেন্ট করেছে, যেখানে কিনা আমাকে কালসাপ, কালনাগিনী, যথেষ্ট নোংরা কথা বলেছে আমাকে। সেইগুলোতে তোমার বোন লাভ রিয়াক্ট দিয়েছে, তাদেরকে ভালো থাকতে বলেছে। 20 কার মধ্যে গো? 20 কার মধ্যে কে বেশি বিষাক্ত? সুতপা বিষাক্ত? সুতপা কালনাগিনী? সারা ওয়াইটির মানুষ বুঝতে পারছে কে বিষাক্ত, কার মধ্যে বেশি বিষ। সুতপা উগলে দেয়, বলে দেয় সামনাসামনি, আর কেউ ভেতরে পুষে রাখে একদম টাইম মতন ছবল মারার জন্য, তাই না? সেদিন আমি তোমাকে কি বলেছিলাম? যে কি করে পারলো যে এই বং ভেন্ডি বিবির হাজবেন্ডকে নিয়ে এরকম নোংরা কথা বলেছে, তাকে ভালো থাকার জন্য বলতে। তুমি কি বলেছিলে? চিনিসই তো, তোরা তো দুজনেই সমান, মাথা গরম। বাহ, শিলিগুড়ির দিদি, বাহ, কি সুন্দর তোমার যুক্তি, তাই না? কি সুন্দর তোমার উত্তর। তোমাকে তো স্যালিউট বানতা হ্যায়, তোমাকে তো স্যালিউট দিতেই হয়। তুমি নিজের বোনের কোনো দোষ দেখতে পাও না, দেখার দরকারও নেই। যত দেখবে না তত রসাতলে যাবে, আর তত সমস্ত মানুষ মজা নেবে, নিক মজা নিক। কিন্তু আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা নয়, শিলিগুড়ির দিদি, উল্টো পাল্টা কথা নয়। তারপরে কি হলো? তারপরে প্রত্যেকটা মানুষ ওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে নোংরা বলেই চলেছে, আর সেখানটায় দারুণ এন্টারটেন হচ্ছে, তাই না? তোমার বোন দারুণ এন্টারটেন হচ্ছে। আমি কি বলেছিলাম? যে নাইটিটা জাস্ট আই ওয়াশ। তখনও পর্যন্ত আমি তোমার বোনের ইনসিকিউরিটিটা মানুষের সামনে ঢাকছি, তখনও ঢেকে চলেছি। মানুষ কি বোকা যে বুঝতে পারবে না কোনো কিছু? মানুষ বোকা? মানুষ স্পষ্ট বুঝতে পারছিল তোমার বোনের ইনসিকিউরিটির লেভেল। প্রত্যেকে তাকে কমেন্ট করছিল, কি ঘোটালা করো যার জন্য তুমি এত ইনসিকিউর যে আরো একজন নাইটির ব্যবসা করছে। তাই একবার তো না, দুই বার মানুষ দেখেছে তোমার বোনের ইনসিকিউরিটি। আমার কিছু বলতে হয়নি, আমি তো তাও ঢাকার চেষ্টা করছিলাম যে নাইটিটা জাস্ট আই ওয়াশ, ঘটনা ঘটেছে অন্য জায়গায়। এটা আমার ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম, নাইটিটা আমার কাছে গৌণ বিষয়, আমার কাছে, কিন্তু তোমার বোনের কাছে মুখ্য বিষয় ছিল। আঙুল সুতোপার দিকে তোলার আগে না, একবার নিজেদের দিকে এরকম 2 হাত বাগিয়ে দেখো। সুতোপাকে পুরনো রূপে ফেরার জন্য মজবুর করো না, বাধ্য করো না। তোমাদেরকে বলে দিলাম তোমাদেরকে, কিচ্ছুর পরোয়া করব না। বোঝাতে পারছি? কিচ্ছুর পরোয়া করব না, শুধুমাত্র সত্যের সাথে থাকবো, কিচ্ছুর পরোয়া করব না।
বোঝাতে পারলাম? যেই সুতপার ভিডিওর জন্য হাঁ করে বসে থাকতে সেই সুতপাকে বলছো কি হচ্ছে বন্ধ কর। লজ্জা করে না তোমার? তুমি একবারও বলেছো তোমার বোনকে যে তুই এই ভিডিওগুলো কিভাবে করছিস? সমস্ত গ্রুপের নাম উল্লেখ করে সমস্ত A to Z বলে। কে আগে শুরু করেছে? কি করে মুখ দেখাও, কি করে মুখ দেখাও? কখনো এর লাইভে কখনো তার লাইভে কি করে মুখ দেখাও? তোমরা নিজেরাই তো শুরু করেছো সবটা। তোমরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, আবার তোমরাই এসে বলছো কি হচ্ছে যাতা দিনের পর দিন। তোমার বোনকে বলতে পারোনি? তুমি বোনকে কি বলবে? তুমি তো নিজে খোদ তার মধ্যে সামিল। তুমি কি বলবে বোনকে? এই পর্যন্ত বললাম, ঠিক আছে? যেটা কিনা লাইভে এসে কপচাতে এসেছিল শিলিগুড়ির দিদি, আমাকে কিন্তু একদম হালকাভাবে নেবে না, তোমাকে বলে দিলাম। আর হ্যাঁ, কি বলছো? সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে প্রায় সমস্ত, আর হ্যাঁ আরো একটা ভাব দেখাচ্ছিলে যে আমি যে কি জন্য, কে বলেছিল তোমার ঠ্যাং ধরে টেনেছিলাম না তোমার হাত ধরে টেনেছিলাম যে আসো আমার সাথে কথা বলো? এমন একটা ভাব দেখাচ্ছ, কিসের জন্য এই ভাব দেখাচ্ছ? তোমাকে কি নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম এসো আমাকে ফোন করো? কিসের জন্য এরকম ভাব দেখাচ্ছ? লজ্জা শরম সব খেয়ে ফেলে দিয়েছো। যখন তোমার মেয়ে দুটোকে নিয়ে দিনের পর দিন ছিঁড়ে খাচ্ছিল, কে দাঁড়িয়েছিল? কে দাঁড়িয়েছিল বলো তো? কে দাঁড়িয়েছিল? অকৃতজ্ঞতা এতটা ঢুকে গেছে না ভেতরে, কোনো কিচ্ছু মনে নেই তোমাদের, কিচ্ছু মনে নেই তোমাদের। এই দেবশ্রীদি যখন তোমার বিরুদ্ধে ভিডিও করেছিল, কে তোমার হয়ে ভিডিও করেছিল? কে? তখন তো মনে হয়নি যে না সুতপা তোর আমার হয়ে কিছু বলতে হবে না, তুই ভিডিও করিস না? তখন তো বলনি। তো এমন একটা ভাব দেখাচ্ছিলে যেন আমি তোমাকে ডেকে এনেছি, তুমি আমার কাছে এসেছিলে। এটা ভুলে যেও না। ভুলে গেলে এমন ডোজ দিয়ে দেবো মুখের দ্বারা মনে পড়ে যাবে যে তুমি আমার কাছে এসেছিলে। আমি তো তোমার নাম্বার ব্লক করে রেখেছিলাম, কারণ তোমার কথাবার্তার ধরন তখন আমার অতিরিক্ত মিষ্টি ছুরি বলে মনে হয়েছিল। অতিরিক্ত সুগার কোটেড বলছিলে না সেদিন লাইভে উঠে, 100 বার আমার মনে হয়েছিল তোমার সুগার কোটেড। পরে ভেবেছিলাম যে না সত্যিই হয়তো মানুষটা এরকম ভাবেই কথা বলে, সত্যিই হয়তো মানুষটা ভালো। আজকে এই যে স্ট্রিম লাইভে তোমার অরিজিনাল ফেসটা তুমি দেখিয়ে দিলে, তোমার আসল ফেসটা তুমি দেখিয়ে দিলে। সুতপার আসল ফেস বহু আগে মানুষে দেখে নিয়েছে, বহু আগে দেখে নিয়েছে। সুতপা কোনো কিচ্ছুতে এখন আর ভয় পায় না, বুঝলে? কোনো কিচ্ছুতে ভয় পায় না। তাই এই যে এখনো এই 11 মিনিটের একটা লাইভে এসেছিলে, সেখানেও কিন্তু তুমি হুমকি চমকি দিয়ে গেছিলে। আজকে শেষবারের মতন বলে দিয়ে গেলাম, কমেন্ট সেকশনে, কারোর কমেন্ট সেকশনে যদি দেখি পোক করা কথাবার্তা আমাকে নিয়ে, সুতপা কিন্তু চুপ ছিল না, কোনোদিন চুপ থাকবেও না। মাইন্ড ইট। শিলিগুড়ির দিদি হও, মেক্সিকোর যেই হোক না কেন, আর এই বিবি হোক না কেন, যেই হোক না কেন, যদি দেখি আমাকে পোক করে কোনো রকম কোনো কথা বলেছো, সুতপা চুপ থাকার মেয়ে নয়, সুতপা চুপ থাকবেও না। ক্লিয়ার? আশা করছি বোঝা হয়ে গেছে। নেক্সট যেই কথাটা বলবো সেটা হচ্ছে এই বিবির কাকি শাশুড়িকে নিয়ে। এ তো লেভেলের খেলোয়াড়। আমি তো প্রথম দিনই বলেছিলাম, যখন কিনা এই বিবির হয়ে ভিডিওটা করেছিলাম, তখন এই বিবির ছোট মাঝের লেভেলের খেলোয়াড়, সেটা তো আমি বলেই দিয়েছিলাম। তো তারপরে আমি এটাও বলেছিলাম যে এর কোনো রকম কোনো যোগ্যতা নেই আমার কন্টেন্ট হওয়ার, পুরো পরিষ্কার বলে দিয়েছিলাম। তারপরে গোটা ওয়াইটিবাসী দেখেছে, যারা যারা দেখে আর কি, তারা দেখেছে এই মহিলা ক্রমাগত আমাকে ঠুকে 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 ভিডিও করে। আর এই বিবি বলেও ছিল, হ্যাঁ তুই দেখিস না, তোকে ঠুকেই তো প্রত্যেকদিন ভিডিও করছে। এই বিবি বলেছিল আমাকে। আমি বললাম না, একে নিয়ে আমি কি ভিডিও করব, কে কে এরকম বলেছিলাম আমি। তো তারপরে এই যে মারা গেল, তাকে নিয়ে কোন ক্ল্যারিফিকেশন দিয়ে 1 ঘন্টার উপরে ভিডিও দেখিনি। তারপরে আরো এরকম 35, 36, 1 ঘন্টা 50 মিনিট কে দেখে ভাই? যাই হোক, কেউ তো দেখেছে। তো এই যে ভিডিও করেছে, দেখিনি, আমার লেনা দেনা নেই, আমি দেখি না, না ভালোবাসার সম্পর্ক না কন্টেন্টের সম্পর্ক। তাহলে আমি আমার জীবনের একটা সেকেন্ড এমন মানুষকে কেন দেব এরকম মানুষকে একটা সময়, তাই না? আচ্ছা, তারপরে লাস্ট একটা ভিডিও করেছে। এছাড়াও এই মহিলা ওই তখনই বলেছিল, যখন কিনা আমার সঙ্গে একটুখানি হচ্ছিল, তখনই বলেছিল যে কালকে আমি প্রথমে কি বলেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখি না। এদিকে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে কি বলে ডাকে সেটা পর্যন্ত এ জানে।
মানে মিথ্যায় আগাপাস্তলা ভর্তি, ফুল ফ্যামিলিটা মিথ্যা দিয়ে ভর্তি। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে কি বলে ডাকে, কি নামে ডাকে, তাতে কতটা খুশি হয় সবটাই কিন্তু সে তার ভিডিওতে বলেছে, অথচ সে কারোর ভিডিও দেখে না, আমাদের মানতে হবে। অথচ এই বিবি কি বলেছিল এর কাকি শাশুড়ি সম্পর্কে, দিন রাত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওই দেখে, দিন রাত দেখে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এক তো এ মিথ্যা কথা বলে, দ্বিতীয় হচ্ছে বিবির হাজবেন্ড, সেও মিথ্যা কথা বলে। সেও কি বলে, আমি দেখি না, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, হ্যাঁ, এই কথা বলে বেড়াচ্ছে। এদিকে আমার রান্নাঘরে আমি ফ্ল্যাটে থাকাকালীন গ্যাসের সাইডে বোতল পাওয়া গেছে, সেই ছবি শিলিগুড়ির দিদি পাঠিয়েছে। আর এই যে মিয়া, সে আমাদের বাড়ির থেকে খেয়ে দে তারপরে সেই ছবিটা, যেটা কিনা ফরওয়ার্ড করা হয়েছে, এই পাঠানো হয়েছে, শিলিগুড়ির দিদি মিয়াকে পাঠিয়েছিল, মিয়া সেই ছবিটা ফরওয়ার্ড করেছে কাকে? মর্কটকে সেন্ড করেছে, ফরওয়ার্ড করেছে। এ নাকি কন্ট্রোভার্সি দেখেই না, এ তো কন্ট্রোভার্সির সাথে যোগাযোগ রাখে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ডাইরেক্ট যোগাযোগ রাখে, অথচ কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে খেয়ে দে তারপরে গেছে। খাওয়াটা যে যার ভাগ্যে খায়, কিন্তু স্থানকাল পাত্র তো আমাদের দেখতে হয়, তাই না? আমাদের বাড়ি থেকে খেয়ে দে গিয়ে তারপরে আমার বিরুদ্ধে এই ছবি পাঠাচ্ছে, সেই ছবি পাঠাচ্ছে, মানে ভিডিও করো। আবার যেই মর্কট দেখিয়ে দিয়েছে, শুনিয়ে দিয়েছে, তখন বলছে তুমি তো দেখিয়ে দিলে, ওই ছবিটা দেখালে বিছানা চাদর দেখে বুঝতে পেরে যাবে যে এটা আমাদের বাড়ি। অথচ এরা কন্ট্রোভার্সি দেখে না, তাই না? হচ্ছে জালিয়াতির বংশধর, জালিয়াত পুরো। তো যাই হোক, এটা বললো। তারপরে কি? তারপরে আমার হাজব্যান্ডের ওখানে চলে গেছে দেখা করতে। ভাবো ব্রেন খাটাচ্ছে কি করে। আমার হাজব্যান্ডের কাছে চলে গেছে দেখা করতে। না, আমি সংসার ভাঙার পরে যেই কষ্টটা পেয়েছিলাম সেটা চাই না, তুহিনদার হোক। আমি সুতোপাতিকে দেখতে পারি না, ঠিক আছে, কিন্তু তুহিনদার খারাপ আমি দেখতে পারি না। এটার কোনো লজিক আছে? যেই আমি এই বাক্যটা প্রয়োগ করেছি আমার ভিডিওতে, ওই পাশ থেকে মর্কট শুনিয়ে দিয়েছে আসল ঘটনা শুনিয়ে দিয়েছে। অন্ধের মতন তাও বিশ্বাস করে গেছি। সেই সময় আমি জিজ্ঞাসা করেছি যে মর্কটের কথা তো ফেলে দেওয়ার জায়গা নেই। অ্যাটিটিউড দেখি আমাকে কি বলেছিল বিবির হাজবেন্ড, তাহলে মর্কটের কথাকেই বিশ্বাস করো। আর কি ক্ল্যারিফিকেশন দেওয়ার প্রয়োজন এরা কেউ বোধ করে না গো। এরা নিজেদেরকে এমন একটা কিছু ভাবে যে এরা যা খুশি করতে পারে, সামনের মানুষটা সেটা মেনে নিতে বাধ্য। তোদের ফ্যামিলির মানুষ মেনে নিতে বাধ্য, তোদের ফ্যামিলির মানুষ তোদের যেই সমস্তই করে বেড়াচ্ছিস বা করে বেরিয়েছিস বা ভবিষ্যতেও করবি সেটা মেনে নিতে বাধ্য। আমি মেনে নিতে বাধ্য নই তোদের নোংরামো, তোদের জালিয়াতিপনা। যা করেছি ভালোবেসেছি, বুক ঠুকে ভালোবেসেছি, যা করেছি সর্বসমক্ষে করেছি, তোদের মতন এরকম পেছনে পেছনে কিচ্ছু করিনি, বুঝলি? যাই হোক, কাকি শাশুড়ির বিষয়টা থেকে এইদিকে আবার ঢুকে গেলাম। ওই যে বলে না এরা কোনো কন্ট্রোভার্সি দেখি না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এইবার আমার সাথে পায়েল টু যখন টুগেদার লাইভে উঠেছিল, তখন সে তার নিজের উপরে, মানে পায়েল টুর ওপরে যেই সমস্ত অ্যালিগেশনগুলো এক্সট্রা বার্ডেন হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল, কারণ পায়েল টু প্রথমেই এসে স্বীকার করে দিয়েছে আমি সতী নই। আমিও বলেছি, কিন্তু আমি যে বলেছি আমার কথাগুলোতে তো কেউ না কেউ সহমত দিয়েছিল, নতুবা আমি বললাম কি করে? এইবার সেই বিষয়টা ক্লিয়ার করতে গিয়ে কার প্রসঙ্গ আসে? বিবির কাকি শাশুড়ির প্রসঙ্গটা আসে। সেখানে পায়েল টু কি বলেছিল যে যখন এই বিবির ভাসুরের পায়ের অপারেশন হচ্ছিল, তখন সেই সময় এই বিবিকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিঁড়ে খাচ্ছিল। সেই সময় ভিডিও কলে বিবি তার কাকি শাশুড়ির সম্পর্কে কিছু বাক্য প্রয়োগ করে, যেই সময় আমি উপস্থিত ছিলাম না। এইটা কিন্তু মাথায় রাখবে, প্রত্যেককে বলছি, ইনক্লুডিং এর কাকি শাশুড়ি। আমি সেই সময় ভিডিও কলে উপস্থিত ছিলাম না, তাই তোমার ওটাকে কি বলে, বৌমা, তোমার ভাসুরের ছেলের বউ, হ্যাঁ তোমার ভাসুরের ছেলে বউ তোমাকে চরিত্রহীন বলেছে না চরিত্রবতী বলেছে, এটা আমার জানার বিষয় নয়, এটা আমার জানার কথা নয়। তুমি তার কাছে, তোমার বৌমার কাছে টাকা রাখো কি না রাখো সেটাও আমাদের জানার বিষয় নয়, বুঝতে পারলে? তোমার ঘরে তার মেয়েকে যেতে দেবে না, ঠ্যাং ভেঙে দেবে, সেটাও আমার জানার কথা নয়, কারণ আমি সেই সময় সেই দিন ভিডিও কলে উপস্থিত ছিলাম না। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম? আর আমি
আমি কেন বলেছিলাম যে আমি সব জানি, এরকম করে কেন বলেছিলাম? কারণ তুমি বলেছিলে যে তুমি কেন মুখ খোলো, তুমি কিছু কি জানো, তুমি কিচ্ছু জানো না। খুব স্বাভাবিক, আমি যে জানি জাস্ট সেটা বলেছি, তাতেই তো ফেটে চৌচির হাতে চলে এসেছে। আমি জাস্ট বলেছিলাম আমি সব জানি, আমি এইটুকুই বলেছিলাম, তাতে ফেটে চৌচির হয়ে সেকেন্ড ভিডিও চলে আসে যেখানে তুমি বলেছো আমি অনেক কিছু জানি। জানো তো আমার ঘন্টা, তাতে তুমি বলেছো যে আমি কিছু জানি না, আমি সেই কারণে বলেছি আমি সব জানি। আর তুমি কি জানো না জানো, তাতে আমার ঘন্টা। বুঝতে পেরেছো? তাতে আমার ঘন্টা। এটা গেল সেই দিনের কথা। এবার আসি এই যে লাইভ করেছে, কে বলেছে? কে বলেছে? বিবির কাকি শাশুড়ি কে বলেছে? আমি বলেছিলাম যে বিবি বলেছে যে তুমি চরিত্রহীন মহিলা? আমি তো বলিনি, কারণ আমি তো ছিলামই না সেই সময়। বলেছে কে? পাইল 2 ক্লিয়ার করেছে। তুমি তাকে না বলে তুমি আমাকে উদ্দেশ্য করে বললে কি যে চরিত্র নিয়ে যদি কোনো কথা এখানে বলা হয় আমিও কিন্তু চুপ থাকবো না, কারণ তুমি শূন্য থেকে শুরু করে আজকে এসি ঘরে বসে রয়েছো। বাবা, আমি জানতাম না তোমার ঘরে এসি আছে, দেখি না তো তোমার ভিডিও, তার জন্য। তো যাই হোক, একটা কথা বলি, সাহসে কুলায় না, তোমার সাহসে কুলায় না তোমার বৌমার সম্পর্কে বা বৌমার সম্পর্কে এখানে কিছু বলতে হবে না, বৌমাকে গিয়ে দুটো কথা বলার সাহসে কুলায় না? কিসের এত বাধ্যবাধকতা? নিজের পয়সায় খাও তো নিজের পয়সায়। আরে তুমি তো সম্পর্কে কাকি শাশুড়ি, তুমি সম্পর্কে কাকি শাশুড়ি বিবির। তাহলে বিবি যদি তোমার নামে কিছু বলে নাই থাকে, এত চিরবিরানি কিসের তোমার? কিসের এত চিরবিরানি যে তুমি এসে পড়েছো থ্রেট মারতে? তুমি কে? তোমার থ্রেটে মানুষের আসবে যাবে? তুমি কে? কি মনে করো নিজেকে? কি মনে করো? তোমাকে নিয়ে একদিন কথা বললে সেটাকে নিয়ে তুমি 10 দিন ঘেটে খাবে। তুমি হচ্ছে এমন মানুষ, বুঝলে? ওপেন বলে দিয়ে গেলাম, তোমাকে নিয়ে এই যে একদিন ভিডিও বানাচ্ছি, তুমি কমসে কম 1 সপ্তাহ ঘেটে খাবে। বড় বড় বাতেলা মারতে আসে। বলি কি 3 বছর আগে তার যে সিচুয়েশন হয়েছিল সেটা নিয়ে তোমার দুয়ারে কেন গিয়ে পড়েছিল? কোন সাহসে পড়েছিল? কাকি শাশুড়ি হয়ে কেন মদত জুগিয়েছিলে? আমি তো বাইরের মানুষ। কেন মদত জুগিয়েছিলে? কিভাবে মদত জুগিয়েছিলে? কিভাবে ভাসুরের ছেলের সংসার ভাঙতে দিয়েছিলে? তোমার ওই ভাসুরের ছেলের তো ক্ষমতা নেই ভিডিওতে এসে বলে যে তোমরা কিছু নিজের মানুষ তার সংসার ভাঙতে হেল্প করেছো। সে এসে কাকে বলে? আমাকে বলে। তার সাহস ওইটুকুই, তার औकात ওইটুকুই, তার ক্ষমতা ওইটুকুই। বাইরের মানুষকে নিয়ে বলবে যে কিনা সবার শেষে গিয়ে যুক্ত হয়েছে। তা যেটা বলছিলাম, 3 বছর আগে যে ঘটনাটা ঘটিয়েছিল সেই সময় তোমার কাছে কেন আশ্রয় নিয়েছিল? তোমার থ্রুতে কেন যোগাযোগ হচ্ছিল? কেন হচ্ছিল? কিসের এত বাধ্যবাধকতা যে ভাসুরের ঘরের সংসার ভাঙছিলে? হ্যাঁ, সংসার ভাঙতে সাহায্য করছিলে, ভাঙছিলে বলবো না, সাহায্য করছিলে তাকে বাধা না দিয়ে। কিসের জন্য? কারণ সেই সময় ছোট মা করে হেদিয়ে যে মরছিল সেটা গোটা ওয়াইটিবাসী বৃন্দ দেখেছিল, সেটা গোটা ওয়াইটিবাসী দেখেছিল। কি হিসাবে গিয়েছিল তোমার কাছে? তুমি কিভাবে প্রশ্রয় দিয়েছিলে? কিভাবে? তোমার মেন্টালিটিটা কি? বাদ বাকি তোমার ক্যারেক্টার সম্পর্কে আমার এখানে বলার কোনো প্রয়োজনই নেই, কারণ তুমি আমার কন্টেন্ট নও। তুমি আমার কন্টেন্ট নাও, মাইন্ড ইট, বারবার বলছি তুমি আমার কন্টেন্ট নও। তোমার বিশ্বাস হয় না কোনোভাবে? নাকি এখানে স্বীকার করতে চাও না? কারণ যার সাথে যার মুখোমুখি হয়ে 15 বছর কাটিয়ে দিলে তাকে তুমি চেনো না যে তার ক্যারেক্টার কেমন? এটা বললে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা কিছুদিন মিশে বুঝতে পারছি, আর বছরের পর বছর একই জায়গায় থেকে তুমি জানো না যে তার ক্যারেক্টারটা কেমন? সে চাইলেই একদম কি যেন বলে ওটাকে, জলের দরে মানুষকে বিক্রি করে দিতে পারে, জলের দরে। তোমাদের ফ্যামিলি সম্পর্কে আমি কি করে জেনেছিলাম জানো না তুমি? তোমার বরের বাটন ফোন আমার জানার কথা কি? আমার জানার কথা? তোমার বর ফোন সম্পর্কে সেরকম কোনো কিছুই বোঝে না, আমার জানার কথা। বাদ বাকিটার কিছু বললাম না। হ্যাঁ, প্রুফ দিতে পারবো না, কিন্তু এই যে মুখে বলছি না কথাগুলো, আশা করছি তুমি বুঝতে পারছো যে সত্যি কথাগুলো ভেতর থেকে এসেছে। বাদ বাকিটা না হয় নাই বললাম, তোমার ক্যারেক্টার নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তোমার ক্যারেক্টার নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। বোঝাতে পারলাম?
তোমার সুখের সংসার, তোমার হাসি খুশি সংসার, এটা তোমার ঘরে, তোমার ঘরের পাশে যার ঘর রয়েছে তাকে বলো। বুঝাতে পারলাম? তোমার ঘরে অশান্তি লাগুক, আগুন লাগুক, চাই না লাগুক, তার দায় বাইরের মানুষের উপর না চাপিয়ে ভেতরের মানুষটাকে বোঝাও। যাও, ক্ষমতায় যদি কুলায় ওটা করো। যে কথায় কথায় নিজের পরিবারের মানুষগুলোকে বিক্রি করে দিও না। এই ক্ষেত্রে বলবো তুমি ওই বিবির থেকে যথেষ্ট ভালো, যে কিনা এত কিছু দেখছো, এত কিছু শুনছো, তারপরেও তার নামে কোনো কিছু বলছো না। হয়তো এটা তোমার ক্যারেক্টার, বাট ক্যারেক্টারটাকে আরেকটু ভালো করো। ঘরকে শাসন করো, পরকে হুমকি দিতে এসো না। বুঝতে পেরেছো? তুমি না আমার কন্টেন্ট, না তোমাতে আমার ইন্টারেস্ট আছে। বোঝাতে পারলাম? কাকি শাশুড়ি, এটা তোমাকে নিয়ে যেন আমার লাস্ট ভিডিও হয়, তোমাকে নিয়ে যেন আর আমাকে বলতে আসতে না হয়। বাদ বাকি তুমি এই ভিডিও নিয়ে 10 দিন ঘেটে খাও, আমার তাতে ঘন্টা। বোঝাতে পারলাম? সুতপা আস্তে ধীরে ভদ্রভাবে কথা বলছে, কারোর পছন্দ হচ্ছে না দেখছি। পেয়ে বসেছে। আগুন জ্বালাতে 2 মিনিট টাইম নেব না, 2 মিনিট টাইম নেব না আগুন জ্বালাতে। বলে দিয়ে গেলাম, শিলিগুড়ির দিদিকেও বললাম, বিবিকেও বললাম, বিবির হাজব্যান্ডকেও বললাম, বিবির কাকি শাশুড়িকেও বলে দিয়ে গেলাম। যেই দিন নোংরার মতন ঝগড়া করছিলে না ফুল ফ্যামিলি মিলে, সেই দিনই চাইলে সবাইকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়ে যেতে পারতাম। কিন্তু তোমাদের সাথে আমার কোনো কিচ্ছু না, কোনো লেনাদেনাই নেই। হ্যাঁ, বিবির শ্বশুর মশাইয়ের একটা কথা নিতান্তই নীচ মানসিকতার পরিচয় দিয়েছে, সেই বিষয়টা নিয়ে শুধু বলেছিলাম। আর তোমাদের ঝগড়াকে জাস্ট হেসে উড়িয়ে দিয়েছিলাম, মজার ছলে উড়িয়ে দিয়েছিলাম, কারণ তোমাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই। বুঝতে পেরেছো? যদি ব্লগিং করে ভিউজ না ওঠে তাহলে দরকার পড়লে অন্য কিছু করো, আমাকে কাঠি করতে আসবে না। ভিডিও যখন দেখোই না, কোনো কন্ট্রোভার্সি যখন ভিডিও দেখোই না, কি করে বকতে পারো এতক্ষণ ধরে, ঘন্টার পর ঘন্টা? বকতে পারো কি করে এত? কি বললাম? তোমার হাজব্যান্ডের বাটনওয়ালা ফোন, এখন হয়তো আবার আসতে পারে। তোমার বর ফোনের সম্পর্কে কিছুই বোঝে না, জাস্ট ওই ফোন আসলে ধরতে পারে, কাটতে পারে, এইটুকুই। কি করে জানলাম? এর থেকে আইডিয়া লাগাও যে আর কত কিছু জানতে পারি। দ্যাটস ইট। তোমার তোমরা হচ্ছে ঘরের মানুষ, বিবির ঘরের মানুষ। তাদের সম্পর্কে যদি আমি বাইরের মানুষ এত কিছু জানতে পারি, তাহলে আমি তো বাইরের মানুষ, আমার সম্পর্কে তো তোমরা জানবেই। ভেরি ন্যাচারাল। আমি বাইরের মানুষ, আমার সম্পর্কে তো তুমি জানবে। কিন্তু তোমরা তো ঘরের মানুষ, তোমাদের সম্পর্কেও আমরা সব জানি। বুঝতে পারলে? তুমি তোমার সংসার নিয়ে সুখে শান্তিতে থাকো। দেখেছো নাকি কোনোদিনও কাঠি করতে আমাকে? আর বাদ বাকি রইল পরে তোমাকে চরিত্রহীন মহিলা বলা, সেটা তোমার ওই বিবি বলেছে, তোমার বৌমা বলেছে। আর সেটা কে বলেছে লাইভে? ওই পায়েল 2 বলেছে, আমি বলিনি। তুমি নিজে তোমার জুবান, তোমার জিন্দেগি ওই বিবির কাছে রাখতে পারো, যেরকম কিনা টাকা রাখতে, সেরকম করে তুমি তোমার জীবন বন্ধক রাখতে পারো। সেটা তোমার ব্যাপার ব্যক্তিগত, কিন্তু আমার পেছনে লাগতে এসো না, কারণ তোমাকে নিয়ে আমি কোনো বাক্য প্রয়োগ করি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি যার যা বোঝার সব বোঝা হয়ে গেছে, আমাকে আর বলতে আসতে হবে না। আর ওয়ান থিং, একটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই, কোথাও কোনো জায়গায় আমাকে পোক করা হবে, আমি আমার ওয়েতে বলে দিয়ে বেরিয়ে যাব। আবার এটাকে পাকড়ে ধরে উল্টোপাল্টা কাজ করে ফেলো না যেন আমাকে প্রভোগ করার জন্য। হ্যাঁ, আমাকে প্রভোগ করার জন্য উল্টোপাল্টা কথা বলে ফেলো না, বা উল্টোপাল্টা কাজ করে ফেলো না, বা করিয়ে ফেলো না। বাই দ্য ওয়ে, ডিম্পি লাইফস্টাইলের ডিম্পি, তার একটা ভেরি রিসেন্ট তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা আমি কি করে জানলাম শিলিগুড়ির দিদি? আমি কি করে জানলাম কি ঘটনা ঘটেছে? সেটা আমি বলে তার ঘাকে, তার ক্ষতকে নাড়া দেব না। আমারও মুখটা বন্ধ আছে, আমারও মুখটা বন্ধ থাকতে দাও, বলে দিয়ে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।